কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এক একজন মানুষের শরীরে মিনিমাম 360 জন ফেরেশতা আছে। আরো জোরে বলুন। জমার শব্দ আল্লাহ ব্যবহার করছেন, তাসনিয়ার শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। তার মানে আপনার সিনার ভিতরে 360 জন ফেরেশতা। এই যে নাক দিয়া নিঃশ্বাস নেন, এখানে 60 জন ফেরেশতার ডিউটি আছে। আপনি বলতে পারেন এত ফেরেশতা দিয়া নাকে কি করে? আপনার নাকে সেদা তো ছোট, ফেরাউনের নাক গিয়ে দেখেন আপনার মাথা ঢুকবে। আগের যুগের মানুষগুলি ছিল বড় বড় নাকের সেদা ছিল, অনেক বড় ছাগল ঢুকতে পারত। তো রাখাল যদি যায়, রাখাল যদি মাঠের মধ্যে শীত হয়ে ভরে থাকতো, ছাগল যদি মনে করতো নাকের মধ্যে তো ঘাস আছে কিছু, ও খাওয়ানোর নাম করে যদি ভিতরে গিয়া ঢুকতো। বরিশাল থেকে লঞ্চ আছে ঢাকার দিকে, বুঝেন না কথা? অধিকাংশ মানুষ লঞ্চের মধ্যে শীত হয়ে শুয়ে দেখে। আর এখন তো পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চের যাত্রীও কমছে। ওই বড় বড় লঞ্চের ভিতরে ওরা সুপারি, নারিকেল ইত্যাদি বড় বড় এইরকম দিয়ে আনে। এই সমস্ত জিনিসের মধ্যে তেলা ফোকা ওই ফোকা ইঁদুরও তো থাকে। ঘুমিয়ে আছেন আপনি, নাকে সেদা দিয়া কানে সেদা দিয়ে এগুলো ঢোকার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলে বান্দা যেন ঘুমাইতে পারে, সেই জন্য নাকের মধ্যে 7 জন ফেরেশতা ডিউটি পালন করে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহ সেফটি আছে না নাই? আপনার কানের ভিতরে 7 জন ফেরেশতার ডিউটি, চোখের পলক মারেন এখানে 7 জন ফেরেশতার ডিউটি। মিনিমাম এক একজন মানুষের শরীরে 360 জন ফেরেশতার ডিউটি আছে। লেখার ফেরেশতাই 5 জন।